গরিবের সংসারে যা হয়। ঘরে তো বেশি চালও নেই, আর শাকসবজি বাজার সেটাও তো কিছুই নেই। যাই হোক, মেয়েটাকে অন্তত দুমুঠো চাল ভাত করে দিই, আমাদের না হলেও চলবে, মেয়েটা তো খেতে পারে। মনা, আয় খেতে আয়। মা খেতে দাও, খুব খিদে পেয়েছে। আয় মা বস। আমি তো জানি মনা তোর খুব খিদে পেয়েছে। আজকে কি রান্না করেছো মা? নে মা খেয়ে নে। মা আজও শুধু ভাত রান্না করেছো? হ্যাঁ রে মা, আজকে শুধু ভাত রান্না হয়েছে। আজকের মতো তুই কষ্ট করে খেয়ে নে, কালকে তোকে আমি ডাল রান্না করে দেবো। মা কালকে তুমি আমি সত্যি ডাল রান্না করে দেবে? তাহলে আমি খেয়ে নিচ্ছি। হ্যাঁ মা। মা তুমি যদি কালকে আমাকে ডাল রান্না না করে দাও তাহলে আমি ভাতই খাবো না। মা তোমার আর বাবার ভাত আছে তো? মনা আমাদের জন্য হাঁড়িতে ভাত আছে, আমার আর তোর বাবার জন্য। তুই খেয়ে নে মা। ঠিক আছে মা, খেয়ে নিচ্ছি। আমাদের এমনই কপাল, মেয়েটাকে যে একটু ডাল রান্না করতে সে ক্ষমতাটুকুও আমাদের নেই। মেয়েটা শুধু ভাত খেয়ে কতদিন থাকবে? বড়লোকদের সংসারে যা হয়। দিদিমণি, রাতের অনেক খাবার বেঁচে আছে, ওগুলো কি করব? ওগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আবার নতুন কিছু রান্না করে দে। আচ্ছা ঠিক আছে দিদিমণি, ওগুলো আমি ডাস্টবিনে ফেলে দিচ্ছি। মম, এসব কি রান্না হচ্ছে? তুমি তো জানোই আমি এসব খাবার খাই না, তাহলে কেন করছো মম? তুমি আমার জন্য বরঞ্চ ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দাও, আমি ওটাই খাবো মম। ওকে বেবি, নো প্রবলেম, আমি এক্ষুনি তোমার জন্য ফ্রাইড রাইস আর চিলি চিকেন অর্ডার করে দিচ্ছি। আর কিছু খেলে অবশ্যই তুমি আমাকে বলো, আমি অর্ডার করে দিচ্ছি এক্ষুনি। অর্ডার কমপ্লিট বেবি। রিয়েলি মম, থ্যাংক ইউ। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস।